পলাশীর যুদ্ধ, বাংলার শেষ নবাব। 18 শতকে বাংলা ছিল প্রাচুর্যে ভরপুর, যেন ভারতের মুকুটের মণি। এই সময়ে ধনসম্পদ ছিল অফুরন্ত, শিল্পসাহিত্য ছিল উন্নতির শিখরে। কিন্তু এই সমৃদ্ধির মধ্যেই ক্ষমতার দ্বন্দ্ব মাথাচাড়া দিয়ে উঠছিল। তখন বাংলার মসনদে এলেন তরুণ নবাব সিরাজউদ্দৌলা। তারুণ্যের তেজ আর দেশপ্রেম ছিল তার চরিত্রের মূল বৈশিষ্ট্য। কিন্তু সিংহাসনে বসেই তিনি দেখলেন চারদিকে ষড়যন্ত্র আর বিশ্বাসঘাতকতার জাল। অন্যদিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে তাদের ক্ষমতা বিস্তার করছিল। তারা নবাবের শাসনের জন্য একটা বড় হুমকি হয়ে দাঁড়িয়েছিল। তাদের বাণিজ্যিক স্বার্থ আর রাজনৈতিক অভিসন্ধি বাংলার ভাগ্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছিল। এই ক্রমবর্ধমান উত্তেজনা 1757 সালে পলাশীর প্রান্তরে এক রক্তক্ষয়ী যুদ্ধের রূপ নেয়। এই যুদ্ধ ভারতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। বিশ্বাসঘাতকতা আর চক্রান্তের বেড়াজালে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হন। পরাজয়ের পর সিরাজউদ্দৌলাকে নির্মমভাবে হত্যা করা হয়। এর মধ্য দিয়ে ভারতে ব্রিটিশ শাসনের ভিত্তি স্থাপিত হয়। সিরাজউদ্দৌলা বিদেশি শক্তির বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হয়ে আছেন। তিনি আজও বাংলাদেশের ইতিহাসে একজন বীর হিসেবে সম্মানিত।